বাড়িতে কিছুটা বাটার থাকলে আর কি, পুরো রেস্টুরেন্টের মতন চিকেন বাটার মশলা বাড়িতেই রান্না করা যায়। সুপ্রভাত বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন বাটার মশলা। এই চিকেন বাটার মশলা কীভাবে করব সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, আর এই চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তাতে 2 জিবি ভিনিগার দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। অন্যদিকে আমি একটা আদা রসুনের পেস্ট করে নিচ্ছি, সেই পেস্ট থেকে 2 চামচ পেস্ট 15 মিনিট পর এই চিকেনটাতে দিয়ে, আর তাতে হলুদ, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা ও 1 চামচ তেল দিয়ে ভালো করে মেখে 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে এটা আপনারা 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। এই চিকেন বাটার মশলা করার জন্য আর অন্য কী কী উপকরণ লাগছে আসুন সেগুলো আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে এগুলো কুচিয়ে নিয়েছি। আর রসুন আর আদাটা গোটাই রয়েছে। আর একটা বাটিতে 6টা কি 7টা আনমোল বাদাম নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে এখানে সর্ষের তেল দিয়ে প্রথমে আদা রসুনটাকে নেড়ে চেড়ে নেব। 2-3 মিনিট নাড়াচাড়ার পর তারপর পেঁয়াজটা দেব। পেঁয়াজটা আর আদা রসুন আবারও নেড়ে চেড়ে নেব। তারও 1-2 মিনিট পর আবার টমেটো কুচিগুলো দিয়ে দেব। এইভাবে সমস্ত উপকরণগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিনিট 5 পর নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এর একটা পেস্ট করব, কিন্তু এটা ঠান্ডা হলে। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে অন্যদিকে আমি আর একটা মশলা করে নিচ্ছি, ভাজা মশলা। বন্ধুরা, এই চিকেন বাটার মশলা রান্না করার জন্য এই মশলাটা অবশ্যই দরকার। তো এখানে দেখুন আমি কি কি নিয়েছি। গোটা জিরে, গোটা ধনে, দারচিনি, এলাচ, স্টার ফুল, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা, কাসুরি মেথি। এবার কড়া গরম হলে এগুলোকে সব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিয়ে এবার এগুলোকে গুঁড়ো করে নেব। দেখুন এখানে এটাও ঠান্ডা হয়ে গেলে এটা গুঁড়ো করে নিলাম, এই যে গুঁড়ো হয়ে গেছে। এইবার আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ, আদা, রসুন, টমেটোটা এটারও একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এটারও পেস্ট হয়ে গেছে। তারপর আনমোল বাদাম আর টক দইটা দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি। যেহেতু টক দই দিচ্ছি সেহেতু আনমোল বাদামে আর কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, এটা দিলেই এর পেস্ট হয়ে যাবে। আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে কিছুটা বাটার দিয়ে দিলাম। বাটারটা ততক্ষণে গলবে, তার মধ্যে আমি 2 চামচ রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এবার বাটার আর রিফাইন তেল খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একটা একটা করে কড়াইতে দিচ্ছি ভেজে নেব বলে। আর এই চিকেনটা যখন ভেজে নেব তখন গ্যাসটা একদম আস্তে দিয়ে দেবেন। এবার ভালো করে এপিট ওপিট করে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন চিকেনগুলো কত সুন্দর দেখতে হয়ে গেছে। পুরোপুরি রান্না হয়নি, তাতেই যেন দেখে লোভ লাগছে চিকেনগুলো দেখে। আচ্ছা, এবার আমি কড়াইতে আবার যে বাটারটা আর তেলটা রয়েছে ওটার মধ্যে কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম, আর কিছুটা চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটা মিনিট 10 ধরে কষতে হবে, যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে। মিনিট 10 হয়ে গেছে। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দিয়ে আরও 2-3 মিনিট নাড়াচাড়ার পর এবার টক দই আর আনমোল বাদামের যে পেস্টটা ছিল সেই পেস্টটাতে দিয়ে দিলাম। দিয়ে আরও আবার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মরিচ গুঁড়ো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে নাড়াচাড়া করার পর এরপর একটা একটা করে চিকেনগুলো কড়াইতে দিয়ে দিলাম। চিকেন দেওয়ার পর চিকেনটাকে ভালো করে গ্রেভিটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন চিকেন দিয়ে অল্প অল্প তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার এতে আমি একটু জল অ্যাড করছি। মশলার বাটিটা ধুয়ে ওই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার এখানে প্রয়োজন নেই। আর জল দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এবার এর ওপর দিয়ে আমি 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিচ্ছি, যাতে বাটারটা খুব ভালোভাবে এর সাথে মিশে যায়। এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার পুরোপুরি রেডি হয়ে গেছে চিকেন বাটার মশলা। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমি আর একটা একটা করে নামিয়ে নিচ্ছি। এতে খুব বেশি কিন্তু গ্রেভি হয় না। দেখুন আমার এই চিকেন বাটার মশলা পরিবেশনের জন্য পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে।
বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো হবে। আর আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন যে আপনারা যে চিকেন বাটার মশলা বাড়িতে ট্রাই করেছেন সেটা কীরকম হয়েছে খেতে। তো বন্ধুরা আজকে আমি আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন।